তো জেন্ডার অলওয়েজ আমার দুটো হচ্ছে, একটা মেল, অ্যানাদার ওয়ান ইজ ইউর ফিমেল। ঠিক, কোনো নয়ট্রুম জেন্ডার এখানে আসবে না, মানে নিউট্রাল জেন্ডার এখানে আসবে না, যা হবে মেল অথবা ফিমেল। তো মেলকে আমরা ডিনোট করব অলওয়েজ স্কোয়ার বক্স দিয়ে, আর ফিমেল পার্সন যে থাকবে সেটাকে আমরা অলওয়েজ ডিনোট করব সার্কেল দিয়ে। ক্লিয়ার? এবারে দেখো এখানে একটা ওয়ার্ড হয়, সেটাকে বলা হয় ফ্যামিলি ট্রি। সবাই মেবি নাম শুনেছো ফ্যামিলি ট্রি। কি ফ্যামিলি ট্রি? সাপোজ ধরো তুমি এখন এই জেনারেশনে বিলং করো, এখানে তুমি আছো, তোমার বোন আছে বা কেউ একটা আছে, দিদি আছে, এরকম। এর উপরের জেনারেশনে ডেফিনেটলি তোমার বাবা মা আছেন, তার উপর জেনারেশনে মেবি তাদের বাবা মারা আছেন, হতে পারে তোমার কেউ আন্ট আছে, হতে পারে তোমার কেউ আঙ্কেল আছে, and they are also married, তাহলে তার নিচে ধরো তোমার আরো একজন কেউ ব্রাদার আছে, এরকম। তো আমি এটা একটু বলে দিই, ধর সাপোজ দে আর দ্য গ্র্যান্ড পেরেন্টস, এর এটা একটা সান, এটা একটা ডটার, এ একটা সান, ঠিক আছে। এই সাইডে আমি যে সার্কেল গুলো এঁকেছি এটা কি ডিনোট করছে? মেল ফিমেল, মানে এই যে পেয়ারটা এটা ডিনোট করছে একটা কাপল। ঠিক আছে, যখন দুটো পার্সনের মধ্যে দেখ এরকম একটা সেপারেটর আমি ইউজ করে দেবো, তখন এই দুজনের মধ্যে কি রিলেশন আসবে? আইদার ব্রাদার ব্রাদার অর সিস্টার সিস্টার অর সিস্টার ব্রাদার, এই রিলেশন থাকবে। যদি সেপারেটর না ইউজ হয় একটা মেল পার্সন একটা ফিমেল পার্সনের মধ্যে, তাহলে অলওয়েজ সেটা ডিনোট হবে একটা কাপল, মানে হাজবেন্ড ওয়াইফ। কখনো দুটো মেল পার্সন ম্যারিড হতে পারে না, কখনো দুটো ফিমেল পার্সনও ম্যারিড হতে পারে না, এটা মনে রাখবে। তুমি বলবে এটা স্যার তো এখন লিগ্যাল আইন পাস হয়ে গেছে, বাট তবুও এটার কোনো এক্সিস্টেন্ট ব্লাড রিলেশনের নেই। तो फैमिली ट्री मेन प्रॉपर्टी की ना, फैमिली ट्री का मेन प्रॉपर्टी होगा कि हर एक रिलेशन को हम जेनरेशन वाइज ड्रॉ करेंगे। मतलब क्या होगा? जैसे तुम्हारा भाई बहन होगा वो तुम्हारे साथ एक ही जनरेशन में रहेगा, एक ही जनरेशन में। यहाँ पर तुम्हारा अंकल आंट मम्मी पापा जो भी होगा वो लोग एक साथ एक जनरेशन में रहेगा। तुम्हारा जो ग्रैंड पेरेंट्स आएगा वो लोग एक साथ एक जनरेशन में आएगा। तो कभी भी हम ग्रैंड पेरेंट्स को इस जनरेशन में नहीं लिख सकते, तो लोग क्या हो जाएगा? आइदर मेरा अंकल या आंट हो जाएगा, ठीक ना। तो ऑलवेज तुम्हारे साथ ग्रैंड पेरेंट्स के बीच में एक जनरेशन का गैप ऑलवेज होगा, ठीक है। अब ये जो जनरेशन गैप होगा वो ईयर के ऊपर डिपेंड नहीं करेगा, जो हर एक जनरेशन के बीच में 20 साल 30 साल 40 साल का गैप होगा, ये हम डिफाइन करेंगे रिलेशन के ऊपर बेस करके, ठीक है। तो हम लोग अभी क्या सीखा ना, जेंडर के ऊपर डिपेंड करके हमको रिलेशन बनाना है। जेंडर मेरे पास दो है, एक मेल एक फीमेल, ठीक है। मेल पर्सन को हम डिनोट करेंगे एज ए स्क्वायर बॉक्स, और फीमेल पर्सन को हम डिनोट करेंगे सर्कल में, ठीक है। दो एक मेल एक फीमेल रहेगा, दोनों कंसेक्यूटिव होगा, दोनों के बीच में कोई सेपरेशन नहीं है, तो दिस वन इज डिनोटेड एज ए कपल, ठीक है। और जब दो पर्सन के बीच में ब्रदर सिस्टर या सिस्टर सिस्टर या सिस्टर ब्रदर का रिलेशन होगा, तब उन दोनों के बीच में हम क्या यूज करेंगे? एक सेपरेटर या कॉमा यूज करेंगे, ठीक है। जब भी रिलेशन हम बनाएंगे डेफिनेटली एक फैमिली ट्री में बनाएंगे, मतलब हर एक रिलेशन को हम अलग अलग जनरेशन में प्लॉट करेंगे अकॉर्डिंग टू देयर रिलेशन। क्लियर? এতদূর অবধি বোঝা গেল? কোনো কোয়ারিজ আছে, কোনো ডাউট আছে একটু বলো থাকলে কেউ। তো এবার আমরা কি করব,
স্টেটমেন্ট থেকে কি করে ফ্যামিলি ট্রি বানাতে হয় আর ডায়াগ্রাম বানাতে হয় সেটা শিখবো। তো আমি কয়েকটা স্টেটমেন্ট দিচ্ছি। এই চারটে স্টেটমেন্টকে ইউজ করে তোমাকে একটা ফ্যামিলি ট্রি বানাতে হবে। ট্রাই করো তো দেখি একবার সবাই। হয়ে গেলে হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবিটা পাঠাবে। ট্রাই করা হয়ে গেলে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা ছবিটা পাঠাবে। আচ্ছা দেখো, সবাই এখনো সেন্ড করেনি, কি কি করেনি? সূর্য তোমার কি হলো, হয়নি? হ্যাঁ স্যার, পাঠিয়েছি আমি। আচ্ছা, মৌটুসি তোমার? চেক করে দেখো, আমি করে দিচ্ছি এবারে। বুঝবে, যেটা ডাউট থাকবে সেগুলো আস্ক করবে, ঠিক আছে? তো ফার্স্ট কি বলছে, এ ইজ দ্য ফাদার অফ বি। তো এই স্টেটমেন্টটা পড়ো, কার জেন্ডার তুমি ফাইন্ড আউট করতে পারবে সেটা বার করো।
তো A is the father of B, A father হবে, that means A is a male person. तो इसको हम फैमिली ट्री में ड्रॉ करेंगे तो A ऊपर जनरेशन में आएगा, B नीचे जनरेशन में आएगा, तो A को हम ऊपर डाल देंगे इसमें और B को हम नीचे डाल देंगे. A is the father of B. ठीक. नेक्स्ट C is the sister of B. तो C और B एक साथ सेम जनरेशन में जाएगा. C is the female person, सर्कल. तो एक सेपरेटर डालेंगे, B के साथ सेम जनरेशन में C को देंगे. C का जेंडर सर्कल मतलब फीमेल. नेक्स्ट E is the son of B. E सन होगा, दैट मींस E is a male person. किसका सन होगा? B का, दैट मींस B का नीचे एक नया जनरेशन बनाना पड़ेगा, यहाँ पर एक मेल पर्सन का. ठीक है. अभी क्वेश्चन आएगा सर B तो शादीशुदा है, हाँ या ना हमको पता नहीं है, तो अपने की करे नीचे बानी दिले नहीं के, তাই তো. তো আমাকে যা স্টেটমেন্ট দিয়েছে জাস্ট আমি সেটাকেই প্লট করব. শাদীশুদা আছে কি নেই, না মারা গেছে কেউ একজন, কি কারো জেন্ডার আমি নাই জানতে পারি, বাট যা ডায়াগ্রামে আমাকে স্টেটমেন্ট বলছেন যে সেই পার্টটুকুই ডায়াগ্রামে বানাবো. ঠিক আছে. এর পরের স্টেটমেন্ট দেখ, P is married to A, মানে P এর সাথে ম্যারিড হবে, তাহলে P আর A একসাথে সেম জেনারেশনে লিখবো. এবারে A অলরেডি আ মেল পারসন ছিল, তাহলে P কি হবে? বাই ডিফল্ট ফিমেল পারসন. A অলরেডি মেল ছিল, তাহলে P যদি এর সাথে ম্যারিড হয় তাহলে P অটোমেটিক্যালি ফিমেল পারসন হবে. তো ডায়াগ্রামটা এক্স্যাক্টলি আমার এরকম হবে. ঠিক আছে. এখানে কোনো কোয়ারিজ আছে আমাকে বলো. তাহলে A আর C কাপল দেখতেই পাচ্ছ, কোনো সেপারেটর নেই. B আর C হচ্ছে ব্রাদার ব্রাদার, ব্রাদার সিস্টার হতে পারে বা সিস্টার সিস্টার হতে পারে, কারণ B এর জেন্ডার আমি কনফার্মলি বলতে পারছি না, আমি পাইনি স্টেটমেন্ট থেকে, তো ওটা অ্যাজ এ আননোনই থাকবে. আর E এর জেন্ডার তো আমরা দেখতে পাচ্ছি, তিনটে জেনারেশন এখানে প্লট হয়েছে. কোনো ডাউট আছে ডায়াগ্রামে? স্টেটমেন্ট থেকে ডায়াগ্রাম কি করে বানাচ্ছি এটাতে? না স্যার, ঠিক আছে. আচ্ছা, এবারে দেখো এখান থেকে আমাকে কিছু কোয়েশ্চেন আস্ক করা হবে. কি রকম কোয়েশ্চেন আস্ক করা হবে সেটার কি করে আনসার দেবো, জাস্ট এটা একটু শিখে নাও. কি বলছে? হাউ ইজ, একটু কপি করবে এগুলো খাতায় কিন্তু, ঠিক আছে সবাই. হাউ ইজ A রিলেটেড টু E? কোয়েশ্চেন নাম্বার 1 আমি দিলাম. নেক্সট ওয়ান, হাউ ইজ P রিলেটেড to B? And next one, how is B related to ঠিক, আমি তিনটে কোয়েশ্চেন দিয়েছি. হাউ ইজ A রিলেটেড টু E, হাউ ইজ P রিলেটেড টু B, and how is B রিলেটেড টু E? ঠিক আছে. তো आंसर ফাইন্ড আউট করে জাস্ট নিজের নিজের কপিতে লেখো. কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 2 এন্ড কোয়েশ্চেন নাম্বার 3 সেন্ড করার দরকার নেই, জাস্ট কপিতে লেখো. হয়ে গেছে সব পাঠ লেখা? হয়ে গেছে সব পাঠ লেখা? ওকে. এবার দেখো যেটা ইম্পর্টেন্ট জায়গা যে সেটা বলে দিই, সেটা হচ্ছে কি, এখানে তোমাকে বলছে হাউ ইজ A রিলেটেড টু E. ফাইন. তো A বেসিক্যালি প্রথমে আছে, তো A ইজ ট্রিটেড অ্যাজ আ ফার্স্ট পারসন. জাস্ট এই লাইনটা, এই জায়গাটা একটু দেখে নাও, এটা ইম্পর্টেন্ট. E সেকেন্ডে আছে, তো E ইজ ট্রিটেড অ্যাজ আ সেকেন্ড পারসন. ঠিক আছে. তো আনসার যেটা তুমি বানাবে, आंसर যেটা এখানে মার্ক করবে সেটা কি হবে ना, सेकेंड पर्सन फर्स्ट पर्सन को क्या बोलेगा. ठीक है. राइट साइड में डायग्राम दिया गया, तो इस टाइप का जब भी कोई क्वेश्चन पूछा जाएगा उसमें आंसर क्या मार्क करेंगे ना, E A को क्या बोलेगा, ए जस्ट आएगा मेरा आंसर.
तो ई यहाँ पर तुमको दिखाई दे रहा है, ए यहाँ पर तुमको दिखाई दे रहा है, तो ई ए को क्या बोलेगा ना, ग्रैंड फादर। फादर। ठीक है, तो यहाँ पर हम आंसर मार्क कर देंगे ग्रैंड फादर। जस्ट रिमेम्बर दिस थिंग, सेकेंड पर्सन फर्स्ट पर्सन को क्या बोलेगा। तो जब भी तुम कोई भी पर्सन का रिलेशन फाइंड आउट करने जाओगे, जैसे দেখ একটা एग्जांपल আমি দিচ্ছি দেখ তোদের, সাপোজ তোর সামনে কোনো একটা লোক দাঁড়িয়ে আছে, ঠিক আছে, যদি সেই পার্সনটা একটা মেল পার্সন হয়, ঠিক আছে, তার বয়স ধরে নে ভাবছিস তোর থেকে কম, তাহলে তুই কি বলবি যে ভাই তুই এটা আমাকে একটু দিয়ে দে। তার বয়স যদি তোর থেকে একটু বেশি হয় তাহলে তুই বলবি দাদা আমাকে 1 কেজি আলু দিয়ে দিন, তাই তো। তাহলে এই যে তুই রিলেশনটা বলছিস যে দাদা, বা যদি কেউ থাকে তাহলে তোরা, আমরা বাজারে গেলে অনেক সময় বলি মাসি আমাকে এই শাকটা দিয়ে দাও, কি একটু চিকেন দিয়ে দাও, কি মাছ দিয়ে দাও, এরকম। তাহলে এই যে মাসি কাউকে বলছি, কি দিদি কাউকে বলছি, কাউকে দাদা বলছি, কাউকে ভাই বলছি, এটা কার উপর ডিপেন্ড করে না, আমার সামনে যে লোকটা দাঁড়িয়ে আছে এক্স্যাক্টলি সেই পার্সনটার উপর ডিপেন্ড করে। যদি ওই পার্সনটা মেল হয় তাহলে আমি যে রিলেশনটা বানাচ্ছি সেটা মেল পার্সন রিলেটেড হবে, যদি সেটা ফিমেল হয় তাহলে আমি তাকে বলবো কি না দিদি, মাসি, এরকম কিছু একটা ফিমেল পার্সন রিলেটেড। ওই জন্য যখনই এই টাইপের কোয়েশ্চেন তুমি আনসার করবে তখন এই ফার্স্ট পার্সনের জেন্ডারটা কিন্তু ম্যান্ডেটারি, এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি এর জেন্ডার এখানে জানি কি জানি না দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট এর জেন্ডারটা কিন্তু ম্যান্ডেটারি। যদি তুমি এর জেন্ডার না জানো তাহলে আনসার বার করতে পারবে না, দেন ইউর আনসার ইজ ক্যান নট বি ডিটারমাইন্ড। যদি তুমি কোনো কোয়েশ্চেনে ফার্স্ট পার্সনের জেন্ডার না জানো তাহলে ইওর আনসার ইজ ক্যান নট বি ডিটারমাইন্ড, এটা যেন মনে থাকে। ठीक है, क्वेश्चन नंबर 1 কোনো ডাউট আছে কারোর? क्वेश्चन नंबर 2 টা তাহলে দেখো, তাহলে কি হবে सेम कॉन्सेप्ट, बी पी को क्या बोलेगा, यहाँ पर बी है यहाँ पर पी है, बी पी को क्या बोलेगा ना मदर। ठीक है, रिलेशन में देखो तुमको दिखा है, बी ए को क्या बोलेगा ना फादर बोलेगा, बी पी को क्या बोलेगा मदर बोलेगा। नेक्स्ट क्वेश्चन थर्ड वन दिया गया, ई बी को क्या बोलेगा, तो ई बी को क्या बोलेगा, बी का जेंडर सर पता नहीं है, तो इन दैट केस आंसर क्या होगा, कैन नॉट बी डिटरमाइंड। ठीक है, अभी बोलो कैन नॉट बी डिटरमाइंड ऑप्शन में नहीं है, तो मान लो ऑप्शंस में ऐसा दिया गया आइदर फादर या मदर, देन यू कैन मार्क दिस वन आल्सो। ठीक है, कभी ये दोनों एक साथ नहीं रहेगा, कान बी डिटरमाइन जो फर्स्ट प्रायोरिटी, हर एक क्वेश्चन में ऐसा ही होता है, जो क्वेश्चन में पर्सन का जेंडर दिया नहीं गया उस पर्सन रिलेटेड कोई भी क्वेश्चन पूछा गया, देयर आंसर इज कैन नॉट बी डिटरमाइंड। कभी कभी 1 या 2% क्वेश्चन में क्या करता है ना, डायरेक्टली कान बी डिटरमाइन नहीं देता है, दे देता है मदर या फादर, आइदर मदर और फादर, ऐसा रहेगा ऑप्शन। ठीक है, मतलब दोनों ऑप्शंस नहीं है, देन यू हैव टू मार्क नन ऑफ दिस। क्लियर? ठीक है, लेकिन कभी भी अलग से तुम फादर या मदर यहाँ पर नहीं लिख सकते हो। एवरीवन क्लियर? हाँ सर। ओके, কারো কোনো ডাউট থাকলে আস্ক করে নাও, আমি মুভ করব নেক্সট কোশ্চেনে। কোনো ডাউট কারোর? চলো একটা কোশ্চেন আমি তোমাদের দিচ্ছি, দেখো তো এটা বানাতে পারো কিনা। ESH Rakesh is how
রাজদীপ তুমি যেটা পাঠিয়েছিলে ছবিটা ওই বক্স বক্স করে ওইগুলো করবে না, বুঝেছো? আচ্ছা স্যার। হুম। স্যার গ্রুপে পাঠাবো কি? না, পাঠানোর দরকার নেই, গ্রুপে পাঠাবে না, পাঠালে আমাকে আলাদা করে পাঠাও। গ্রুপে পাঠালে কি হচ্ছে, অন্য একজন আনসারটা দেখে পট করে ডিলিট করে দিচ্ছে, যেটা সায়ন্তন আগের বারে করলো। আমি চাই সবাই যেন সলভ করতে পারে। স্যার ওটা রং হয়ে গেছিল, আমি দেখিনি। তাহলে দেখতে হবে তো, সাবমিট করে দেওয়ার পরে যদি তুমি চেঞ্জ করো সেটা তো সম্ভব না। ঠিক আছে, চলো এটা করো, এটা করো, জলদি করো। আগে ড্রয়িং ঠিক করে বানাও, তারপরে রিলেশন ফাইন্ড আউট করবে। অপশন দেখো না, অপশন হতেই পারে নান অফ দিস আনসার হবে, তোমার যেটা আনসার আছে সেটা অপশনে নাই থাকতে পারে। কনফিউজ হওয়ার কিছু নেই, যদি ডায়াগ্রাম ঠিক করে বানাও তাহলে কোয়েশ্চেন আনসার ঠিকই আসবে। যাদের ইন্ডিভিজুয়াল হয়ে যাবে আমাকে ইন্ডিভিজুয়াল হোয়াটসঅ্যাপে সেন্ড করবে, গ্রুপে না। সুদীপ আনসারটা রং এসছে, ডায়াগ্রাম কারেক্ট, এই চেক করো ভালো করে। আনসার রং মৌটুসি। রাজীব ডায়াগ্রাম ঠিক আছে, আনসার বল কি হবে। এই পুরো সেন্টেন্সে সূর্য তুমি আনসার লিখবে না, বুঝেছো? স্যার সূর্য, হ্যাঁ হ্যাঁ বলছি তুমি এই যে লিখছো রঞ্জনা হাজবেন্ড সিস্টার সীতা, এই যে পুরো সেন্টেন্স স্যার। লিখবে, শুধু যেটা অপশন চেয়েছে সেটুকুই আনসার হবে। আমি তোমাকে কি বললাম, ও তোমাকে আচ্ছা কোয়েশ্চেন করেছে হাউ ইজ রঞ্জনা রিলেটেড টু সীতা, তো ইওর আনসার শুড বি সীতা আচ্ছা। রঞ্জনাকে কি বলবে। ঠিক আছে, সেটা ফাইন্ড আউট করো, সীতা রঞ্জনাকে কি বলবে সেটা হবে তোমার আনসার। তাড়াতাড়ি তাড়াতাড়ি। শান্তন হয়েছে? স্যার অ্যান্সার দেখছি। আচ্ছা আমি ততক্ষণ ডায়াগ্রামটা ড্র করে দিই, তোমরা আনসারটা সলভ করো। রাজু এন্ড সুনীল আর ব্রাদার, তো রাজু ব্রাদার কার ব্রাদার? সুনীলের, তাহলে দুটোই মেল পার্সন, দুজনের মাঝখানে একটা কমা আমি পুট করেছি। সীতা ইজ সুনীল সিস্টার, সীতা হয়ে যাবে সুনীল সিস্টার, সুনীলের বোন হয়ে যাচ্ছে সীতা। আচ্ছা, রাকেশ ইজ রঞ্জনাস ফাদার, রঞ্জনা হ্যাজ এ সান রবি। আচ্ছা, রাজু ইজ রবিস ফাদার, তাহলে এর নিচে রবিকে লিখে দিলাম। রঞ্জনা, তাহলে রঞ্জনা হ্যাজ এ সান রবি, তাহলে দেখ এখানে একটা জিনিস, রঞ্জনার সান হচ্ছে রবি, আবার রবির বাবা হচ্ছে রাজু, তাহলে রঞ্জনা আর রাজু কি হয়ে যাবে? কাপল হয়ে যাবে, ফাইন। আর রাকেশ হয়ে যাবে কার বাবা? না रंजनार बाबा, राकेश इज अ मेल पर्सन। डन। तो क्वेश्चन का आंसर क्या होगा? सीता रंजना को क्या बोलेगा? तो देखो, सीता राजू को क्या बोलेगा बताओ, सीता राजू को क्या बोलेगा? ब्रदर बोलेगा, ठीक है। और राजू के साथ रंजना का रिलेशन क्या है? वाइफ, तो ब्रदर्स वाइफ। तो सीता रंजना को क्या बोलेगा? ना उसका भाई का वाइफ, तो इसको हम ऐसे लिख सकते हैं सिस्टर इन लॉ। তোমরা আনসার কি করলে? হাজবেন্ড সিস্টার। আরে সীতার কোনো হাজবেন্ড আছে নাকি? সীতার কি কোনো হাজবেন্ড আছে? না, হাজবেন্ড সিস্টার কি করে মার্ক করছো তোমরা? ও মানে আমরা এই দিকটা উল্টো দিকটি করে ফেলেছি। কেন করছো? আমি তো সেটা বলে দিলাম, ওই জন্য অলওয়েজ সেকেন্ড পারসন ফার্স্ট পারসন কে কি বলবে। ঠিক আছে, কোনো ডাউট? সায়ন্তন বোঝা গেছে? সায়ন্তন, সূর্য, মৌটুসি। স্যার স্টার্ট কি করে করতে হবে? মানে রাজু এন্ড সুনীল থেকে স্টার্ট করতে হবে কি আমি মাঝখান থেকেও স্টার্ট করতে পারি? যে কোনো একটা জায়গা থেকে, তুমি যেখান থেকে ড্রয়িং বানাবে সেখান থেকে স্টার্ট করবে।
তুমি যেরকম যেরকম কন্ডিশন পড়বে সেখান থেকে স্টার্ট করবে। আমি ফার্স্ট এর কন্ডিশন গুলো আগে পড়ছিলাম, তো আমি রাজু সুনীল থেকে স্টার্ট করলাম। জাস্ট আমি যেরকম করে ড্রয়িং বানালাম এরকম ভাবে সলভ করবে। আমি ফার্স্ট রাজু এন্ড সুনীলকে প্লট করলাম, দেন সীতাকে ওদের সাথে সেম জেনারেশনে রাখলাম, তারপরে রাকেশ ইজ রঞ্জনাস ফাদার, রঞ্জনার ফাদার রাকেশ হলো। আর আবার বলছে রঞ্জনা হ্যাজ এ সান রবি, তো রঞ্জনার নিচে রবিকে লেখ। আর তোকে বলছে রঞ্জনা and রাজু, তাহলে কি হয়ে যাবে, একটা কাপল হয়ে যাবে, কারণ সেম নামের দুটো স্যার পার্সন। আমি স্টার্ট করেছি রঞ্জনা এজ এ সান রবি থেকে, তাহলে হুম। আমার একটু ডায়াগ্রামে চেঞ্জ আসছে, যেমনি আপনার ডায়াগ্রাম আর আমার ডায়াগ্রামে চেঞ্জ আসছে। আচ্ছা কি চেঞ্জ আসছে একটু বলো দেখি। লাইক আমি রঞ্জনা আর রাজুকে মিডিলে রেখেছি, আর লেফট সাইডে সুনীলকে রেখেছি, আর রাইট সাইড কে সীতাকে রেখেছি। লেফট সাইডে সুনীলকে রেখেছো তাই তো? দাঁড়াও হ্যাঁ, তোমার ডায়াগ্রামটা বলো। রঞ্জনা লিখেছো, রঞ্জনা, দেন তুমি কাকে লিখেছো রাইট সাইডে বলবে? রাইট সাইডে আমি সীতাকে লিখেছি, সীতাকে লিখেছো, তারপর? অ্যান্ড লেফট সাইডে আমি সুনীলকে রেখেছি। লেফট সাইডে সুনীলকে রেখেছো, তাহলে আর রঞ্জনার ইয়ের সাথে বক্স করে রাজুকে লিখেছি, বিকজ দে আর কাপল। কোথায় কোথায় সেই রাজুটা কোথায় প্লেস করেছো? রঞ্জনার পাশে, মানে কমার আগে। এখানে, এই যে রাইট সাইডে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রঞ্জনা, রাজু, দেন কমা সুনীল, এই সীতা, আর সীতা, রঞ্জনা লেফট সাইডে সুনীল, তাই তো? তো এখানে দেখো, হ্যাঁ হ্যাঁ তুমি যে ড্রয়িংটা বানিয়েছো অ্যাকর্ডিং টু এই ডায়াগ্রাম, সুনীল আর রঞ্জনা কি হয়ে যাবে, ভাই বোন হয়ে যাবে, হ্যাঁ। একই না? বাট সুনীল আর রঞ্জনা কি ভাই বোন Yes, তোমাকে yes. এখানে? না তো। না তাহলে তুমি কি করে বানাচ্ছ? এরা হচ্ছে, দেখো এই যে রাকেশ না। হচ্ছে রঞ্জনার বাবা, বাট রাজু, সুনীল, হুম, সীতা এদের প্যারেন্টস কিন্তু আলাদা। ওকে। ঠিক আছে, তো এখানে রঞ্জনার সাথে শ্রী রাজুর একটা রিলেশন আছে, বাট সুনীল সীতার যে রিলেশনটা হবে সেটা ডেফিনেটলি রাজুর সাথে হবে। তো আমি এই রঞ্জনার লেফটে কখনো সুনীলকে লিখতে পারবো না, দ্যাট মিনস সুনীলের পাপাও হয়ে যাবে রাকেশ, সেটা রং। বোঝা গেল? ওকে স্যার। তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। তাহলে আর কোনো ডাউট আছে কারোর? না স্যার। চলো নেক্সট।
দেখো এই কোয়েশ্চেনটা যখন তোমরা সলভ করবে, দেখো একটা ইনফরমেশনস আছে প্রমোদ এন্ড কানাইয়া আর কাজিন। তো এই ইনফরমেশনসটা কিন্তু কোনো লিংক নেই, মানে তোমার আনসারটা সলভ করার জন্য এই ইনফরমেশনসটা দরকার নেই, এটা আননেসেসারি ইনফরমেশনস, জাস্ট কোয়েশ্চেনটা একটু কনফিউজ করার জন্য দেওয়া হয়েছে। জলদি করো। স্যার পাঠিয়েছি। পেয়েছি তোমাদের আনসার। চলো দেখো, আচ্ছা দেখি বাকি একটু আনসার পাঠিয়ে দাও। স্যার পাঠিয়ে দিয়েছি। Kiran and Mahesh, Krishna, Kiran's brother sister. देखो कपिल एंड माहेश्वर आर ब्रदर, तो यहाँ पर लिख लेते हैं हम कपिल प्रमोद एंड कन्हैया। सुधा इज कृष्णा's डॉटर, सुधा होगा डॉटर कृष्णा का, ठीक पर देखबे। कृष्णा इज किरण's फादर सिस्टर, कृष्णा का रिलेशन क्या है? कृष्णा है किरण का जो पापा होगा, किरण का जो पापा होगा उसका बहन होगा कृष्णा। तो किरण का पापा कौन होगा पता नहीं है, उसका बहन कृष्णा, ठीक है। फिर से देखो, सुधा इज कृष्णा's डॉटर, तो हमने अलग से लिखा। कपिल एंड माहेश्वर के साथ इसका अभी तक कोई रिलेशन नहीं है, इसलिए अलग से लिखा। सुधा इज कृष्णा's डॉटर, सुधा को नीचे, कृष्णा का नीचे। कृष्णा इज किरण's फादर सिस्टर, किरण का जो पापा होगा उसका बहन होगा कृष्णा। नेक्स्ट, किरण's हस्बैंड फादर इन लॉ, ध्यान से सुन पढ़ो। किरण's husband's father in law is মাহেশ্বর। তো কিরণ का কারো একটা মাইক্রোফোন অন আছে, অফ করে দে একটু, নয়েজ আসছে। किरण's husband father in law is মাহেশ্বর, तो किरण का हस्बैंड जो होगा उसका फादर इन लॉ, दैट मींस किरण का पापा होगा माहेश्वर, तो किरण का पापा यहाँ पर हम लिख देंगे माहेश्वर। तो किरण का पापा हमने डाल दिया यहाँ पर माहेश्वर, इसका नीचे हम किरण लिख देते हैं, वह किरण सर के। अच्छा, माहेश्वर कृष्णा, माहेश्वर एंड कृष्णा भाई बहन होगा। ऑलरेडी हमको बोला था माहेश्वर एंड कपिल दोनों भाई भाई है, तो यहाँ पर एक ही साथ हम कृष्णा को भी डाल देंगे। कृष्णा इज अ फीमेल पर्सन, कृष्णा का नीचे उसका डॉटर आ जाएगा सुधा। डायग्राम डन। क्वेश्चन क्या बोला गया था ना, कपिल रिलेटेड टू सुधा, तो सुधा कपिल को क्या बोलेगा, सुधा कपिल को क्या बोलेगा। सुधा यहाँ पर है, कपिल यहाँ पर है। सुधा का मम्मी कौन है? कृष्णा, मम्मी का भाई, तो मदर्स ब्रदर, इसको हम ऐसे लिख सकते हैं MOTHERS, मदर्स ब्रदर, मम्मी का भाई। तो इसको हम क्या बताएंगे? मैटरनल अंकल, ठीक ना? कोई डाउट? বোঝা গেল সবার? কোনো ডাউট নেই তো? यस सर। সূর্য, সায়ন্তন, মৌটুসি, কোনো প্রবলেম? না স্যার। না স্যার। চলো নেক্সট নেক্সট নেক্সট, একটু এবারে ফার্স্ট হতে হবে।
সেট হয়ে গেছে, দুটো কোশ্চেন করেছো, বেসিক জিনিস বুঝে গেছো, এবারে একটু তাড়াতাড়ি করতে হবে। চলো, ডায়াগ্রাম তো অনেক ইজি, কোশ্চেনটা তাড়াহুড়ো করে যদি মার্ক ফুল করো অপশনস, তাহলেই বাস ভুল হয়ে যাবে। বলছে A is the brother of B, A is the brother of B, B is the sister of C, ठीक, C is the father, C is the father of D। डायग्राम डन। Who is A, D to A, तो A D को क्या बोलेगा, A D को क्या बोलेगा, D का जेंडर पता नहीं है, तो आंसर कैन नॉट बी डिटरमाइन। ठीक है, নেফিউ তো হবে না, নেফিউ আনসার কি করে করছো, কান বি ডিটারমাइन। सर कान भी डिटरमाइंड হবে। डी का जेंडर पता नहीं है तो ए डी को क्या बोलेगा, आंसर कान बी डिटरमाइन। क्वेश्चन नंबर नेक्स्ट वन, 1 2 3 কোনো ডাউট নেই। সায়ন্তন যখনই ডায়াগ্রাম বানাচ্ছো কমাটা দেবে, ভুলে গেলে হবে না। यस सर। ভুলে যাচ্ছ কেন?
আচ্ছা, এই ডায়াগ্রামটার উপর বেস করি 5টা কোয়েশ্চেন আছে, দেখতে পাচ্ছ 1 to 5। তো ডায়াগ্রাম সবার বানানো হয়ে গেছে। আনসার গুলো যখন সেন্ড করছো তোমরা ডেফিনেটলি আমাকে প্রাইভেটলি সেন্ড করবে, মানে আমি জুম অ্যাপের কথা বলছি, ঠিক আছে? জুম অ্যাপে যখন সেন্ড করবে, ঠিক মেসেজ টাইপ করছো জুম অ্যাপে, চ্যাট বক্সে উপরে টু আমার নামটা সিলেক্ট করে করবে, এভরিওয়ানে সেন্ড করো না, ঠিক আছে? তাহলে আমরা এটা সলভ করা যাক, একটু দেখি কি বলছে কোশ্চেনটা। সবার হয়েছে? ডায়াগ্রাম সবার হয়েছে? তো হ্যাঁ, all স্যার। the 6 members of a family A, B, C, D, E, F are traveling together. B is the son of C. B is the son of C. তাহলে B is a male person. Son কার son? C এর। তাহলে C উপরে লিখলি। এবার বলছে দেখ C is not the mother of B. তাহলে C মাদার হবে না। তাহলে C যদি মাদার না হয় তাহলে কি হবে? ফাদার। এই লাইনটায় কোনো কনফিউশন আছে? C is not the mother of B, এই লাইনটায় দেখো, চেক করে বলো। কোনো কনফিউশন এখানে? সি যদি মা না হয় তাহলে সি কি হবে? বাবা হবে, কারণ সি এর সন হচ্ছে তোর বি। এ আর সি আর ম্যারিড কাপল, তাহলে এখানে আমি ই কে লিখছি। এ সি যদি ম্যারিড হয় তো অটোমেটিক্যালি এ ইজ সার্কেল, ই ইজ দ্য ব্রাদার অফ ডি, সরি ইজ দ্য ব্রাদার অফ সি। তাহলে দেখ এই যে ই ইজ দ্য ব্রাদার অফ সিটাকে আমি লিখবো, সায়ন্তন দেখো, আমি ডেফিনেটলি এর সাইডে কিন্তু লিখবো না ই কে। সি এর ব্রাদার হচ্ছে ই, তো এখানে সেপারেটর পুট করে এখানটায় আমি ই কে প্লেস করব, yes sir. বুঝলে? হ্যাঁ, যদি এর রাইটে তুমি লিখে দাও তাহলে এর ব্রাদার হয়ে যাবে সি, সেটা কিন্তু ভুল হয়ে যাবে তখন। ডি ইজ দ্য ডটার অফ এ, দ্য ডি ইজ দ্য ডটার অফ এ, তাহলে এ আর সি যদি ম্যারিড কাপল হয় তাহলে ডেফিনেটলি এই জেনারেশনে ডি আসবে, ডি ডটার, তাহলে বি আর ডি কি হয়ে যাবে? তোর কাপল হয়ে যাবে, সরি ভাই বোন হয়ে যাবে। আচ্ছা, এফ ইজ দ্য সিস্টার অফ বি, এফ ইজ দ্য সিস্টার অফ বি মানে এফ সার্কেল কমা বি। ডায়াগ্রাম সববার এটা এসছে, কোনো ভুল নেই তো ডায়াগ্রামে? আচ্ছা, এবার আমরা এক এক করে কোশ্চেনে যাব। বলছে হাউ মেনি চাইল্ড অর চিলড্রেন ডাজ সি হ্যাভ? সি হ্যাভ 3 চিলড্রেন, ঠিক? স্যার কান্ট বি ডিটারমাইন্ড হবে। না, কান্ট বি ডিটারমাইন্ড কেন হবে? কেন হবে বল? স্যার এই তো এফ এফ তো বলছে না যে বি এরই মানে এর সি এরই ছেলে, ই এরও তো হতে পারে। না, এফ ইজ দ্য সিস্টার অফ বি বলে দিয়েছে তো। এফ ইজ দ্য সিস্টার অফ বি বলে সিস্টার অফ বি, হ্যাঁ, তাহলে তুই তার যদি নেফিউ হলেও তো সিস্টার কাজিন হবে। বলতো, হ্যাঁ নেফিউ বা নিস বলতো বা কাজিন বলতো তখন বলতে পারতিস, ঠিক আছে? তো এখানে যেহেতু এফ ইজ দ্য সিস্টার অফ বি বলেছে, তার মানে এফ হচ্ছে এ আর সি এরই ডটার, ঠিক আছে? কান বি ডিটারমাইন হবে না এখানে। পরেরটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্টস এ ম্যারিড কাপল? Which of the following represents a married couple? Married couple কে আছে? C and A is your married couple, তাই তো? C আর A হচ্ছে married couple, তাহলে অপশন নাম্বার 1। How many brothers does F have? F এর কতজন ভাই আছে সেটা জানতে চেয়েছে। Only একটা, that is B. One. Next one, দেখ, who among the following person is the son of A? বি, এর son কে আছে? B, বি স্যার। ঠিক আছে? চলো 1 to 5 ডান, কোনো ডাউট নেই কোনো কোশ্চেনে? নো। নেক্সট ওয়ান,
শর্ট হয়েছে? হ্যাঁ স্যার। D is a sister of C. D is a sister of C and only daughter of B. তাহলে who is the only daughter? এই D is the only daughter. তাহলে D স্যার only আমার daughter. দুটো ডায়াগ্রামের মধ্যে ইয়ে আছে, কনফিউশন আছে। দেখো আমি করে দিচ্ছি, তুমি দেখো কনফিউশনটা দূর হয়ে যাবে তোমার। D is a sister of C and the only daughter of B. এই যে only daughter means B এর only daughter হচ্ছে D। তার মানে এই যে D আর C তুমি দেখতে পাচ্ছ, এদের মধ্যে একটা রিলেশন হতে পারে ব্রাদার সিস্টারে, তো অটোমেটিক্যালি C is a male person বিকজ তোমাকে বলেছে D হচ্ছে অনলি ডটার, মানে B এর আর কোনো ডটার থাকবে না এক্সেপ্ট D। D ছাড়া B এর আর কোনো ডটার থাকবে না। যদি এরকম বলা হয় তুমি হচ্ছে তোমার বাবা মায়ের একমাত্র ছেলে, দ্যাট মিন্স কি যে তোমার আর কোনো তোমার বাবা মায়ের ছেলে নেই। যদি কেউ হয় তারা তোমার বোন হবে, মানে তাদের মেয়ে হবে। যদি অনলি এরকম মেনশন করে দেয়, এখান থেকে আমরা এই জিনিসটা এক্সট্রাক্ট করতে পারি। এবার বলছে হু ইজ এ স্পাউস অফ এ, তাহলে এ এন্ড বি আর ম্যারিড। হু ইজ এ স্পাউস অফ এ, তাহলে এই স্পাউস ওয়ার্ডটা থেকে কিন্তু আমি স্পেসিফাই করতে পারবো না যে কে মেল কে ফিমেল, জাস্ট এটা স্পেসিফাই করা যাবে যে এ আর বি একটা ম্যারিড কাপল হবে। ঠিক আছে, নেক্সট যেটা বলছে বি ইজ দ্য গ্র্যান্ডমাদার অফ জে অ্যান্ড কে। বি ইজ দ্য গ্র্যান্ডমাদার অফ জে অ্যান্ড কে, তাহলে বি ইজ আ ফিমেল পার্সন, তাহলে এ অটোমেটিক্যালি এ মেল পার্সন। ফাইন। এবার দেখো বলছে গ্র্যান্ডমাদার অফ জে অ্যান্ড কে, তাহলে জে আর কে কে আমরা এই জেনারেশনে লিখবো জে কমা কে নিচে। ফাইন। এবার বলছে হুজ মাদার ইজ এফ, হুজ মাদার ইজ এফ। হুজ মাদার ইজ এফ মানে কি হবে, তাহলে এফ আসবে এই জেনারেশনে। ঠিক আছে, হয় এখানে এফ হবে বা এখানে এফ হবে। দ্যাট মিন্স দুটো কেস হতে পারে, ভালো করে বোঝো জায়গাটা। হয় আমি এফ কে এখানে লিখতে পারি ডি এর পাশে, বা এফ কে আমরা এই পজিশনটায় লিখতে পারি, সরি এখানে লিখতে পারি অ্যাজ এ সি এর ওয়াইফ, অ্যাজ এ সি এর ওয়াইফ। দুটো কেস হতে পারে এফ এর। ফাইন। এইবারে কোনটা স্যাটিসফাই করবে কোনটা করবে না সেটা বুঝতে হবে। আমাকে কন্ডিশনে কি বলেছিল
ডি ইজ দ্য অনলি ডটার, তাহলে আমি যদি এফ কে এইখানটায় ড্রয়িং বানাই, মানে সি ডি এফ তিনজনই হচ্ছে মধ্যে রিলেশন ব্রাদার সিস্টার হয়ে যাচ্ছে, যাদের বাবা মা হচ্ছে বি অ্যান্ড কে। তাহলে এখানে দেখ এফ হচ্ছে অ্যানাদার মানে সেকেন্ড ডটার কার, বি এর। আমাকে কন্ডিশনে কি বলেছিল, ডি হচ্ছে একমাত্র ডটার, মানে এফ যদি ডটার আরেকটা হয়ে যায় তাহলে সেই কন্ডিশনটা কিন্তু ভায়োলেট করছে, মানে এফ কে অ্যাজ এ সিস্টার আমি ডি এর পাশে লিখতে পারবো না, এই পজিশনে কখনো এফ আসবে না। কারণ একটাই, এফ যদি ডি এর সিস্টার হয় তাহলে বি এর দুইজন ডটার হয়ে যাবে ডি অ্যান্ড এফ, সেটা আমার ভায়োলেট করবে কন্ডিশনকে। বোঝা গেল? সো Yes, sir. এফ একটা ম্যারিড কাপল হয়ে যাবে, তাহলে আমার এই যে কন্ডিশনটা এটা স্যাটিসফাই করে যাবে, জে অ্যান্ড কে মাদার হয়ে যাচ্ছে তোর এফ। এবার দেখো বি আর এ এই দুজন বাবা মা, এদের একটা ডটার ডি একটা সান সি। এফ এর বাবা মা কিন্তু বি আর এ না, এফ বি আর এ কে কি বলবে, ফাদার ইন ল মাদার ইন ল বলবে। বোঝা গেল? দেখো কোনো ডাউট থাকলে বলো। সূর্য ক্লিয়ার? কোনো ডাউট আছে তোমার? শান্তন, সূর্য, না মৌটুসি? স্যার, না চল। না 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 স্যার। No, sir. স্টেটমেন্টে এরকম থাকে কখনো যে অনলি ডটার, অনলি সিস্টার, তো এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কন্ডিশন। এবার বলছে দেখো হু ইজ দ্য সিস্টার অফ জে, জে এর সিস্টার কে? জে আর কে এর মধ্যে তুই তো জেন্ডার জানিস না, কে আর জে এর মধ্যে কে মেল কে ফিমেল, তো এইটার আনসার ক্যান নট বি ডিটারমাইন্ড। Next one, how is D related to F? How is D related to F? F D को क्या बोलेगा? Sir, sister-in-law. Very good. সবার এসছে সিস্টার ইন ল। এফ এর হাজবেন্ড হচ্ছে সি, এর সিস্টার হচ্ছে ডি, তাহলে হাজবেন্ড সিস্টার, এফ এর হাজবেন্ড সিস্টার, এফ এর হাজবেন্ড হচ্ছে তোর সি, সি এর সিস্টার হচ্ছে ডি, হাজবেন্ড সিস্টারকে আমরা সিস্টার ইন ল বলতে পারি। नेक्स्ट, हाउ इज के रिलेटेड टू बी, तो बी के को क्या बोलेगा? Four cannot be determined. कैन नॉट बी डिटरमाइंड। बी के को কি বলবে? কান বি ডিটারমাইন্ড, বিকজ কে এর জেন্ডার আমরা জানি না, তো आंसर कैन नॉट बी डिटरमाइंड। ঠিক আছে? স্যার কে বি কে কি বলবে? কে বি কে বলতে পারবে না? হ্যাঁ, বি কে কে কি বলবে? কে কি বলবে? বি, আচ্ছা কে, হাউ ইজ কে রিলেটেড টু বি, মানে বি কে কে কি বলবে? আচ্ছা হ্যাঁ, আমি উল্টো বলছি। সেকেন্ড পারসন ফার্স্ট পারসন কে, তো কান বি ডিটারমাইন্ড। হুম 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 হুম। নেক্সট ওয়ান করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঠিক আছে, ঠিক আছে।
তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। স্যার আমার ক্যামেরাটা প্রবলেম করছে, আমি ছবি পাঠানোর চেষ্টা করছি অনেকবার, হচ্ছে না। তো আমি কি অ্যান্সারটা লিখে পাঠাবো? পাঠাও, মানে 9 এর আনসারটা পাঠাও না চ্যাটে, তাহলেও হবে। আচ্ছা আচ্ছা। চ্যাটে পার্সোনালি পাঠাবে, এভরিওয়ান করে নাও। দেখো কি বলছে, হিনা, কিরণ, শক্তিশ্রী, লতা and Mita are part of a family in which there are two married couple, তাই তো? আচ্ছা, তো এই টার্মটা জাস্ট মনে রাখ যে দুটো ম্যারিড কাপল আমার এখানে আছে। লতা and Mita আর সিবলিং, তাহলে লতা কমা মিতা। শ্রী ইজ দ্য সান ইন ল অফ হিনা, শ্রী ইজ দ্য সান ইন ল অফ হিনা মানে কি? তার মানে শ্রী সান ইন ল মানে জামাই, বুঝিস তো? তার মানে ওর ডটারকে বিয়ে করেছে, তাহলে এর মা হচ্ছে হিনা। মানে শ্রীর যে ওয়াইফ হচ্ছে তার পেরেন্টস হবে একজন, ওয়ান অফ দ্য পেরেন্টস হচ্ছে তোর হিনা। এবার হিনার আমি জেন্ডারটা এখন অব্দি জানি না। নেক্সট লাইনে বলছে and has only one son Mita, তাহলে and means শ্রী, শ্রী has only one son Mita। তাহলে আমি এর উপরের জেনারেশনে শ্রীকে প্লেস করে দিচ্ছি। শ্রী ইজ আ মেল পারসন, ওর একজন ওয়াইফ থাকবে, তার উপরে আমি হিনাকে প্লেস করে দিলাম। এবার বলছে দেখ, শ্রী হ্যাজ দ্য অনলি ওয়ান সান, শ্রীর একটাই ছেলে আছে, তাই তো? সেটা হচ্ছে মিতা। তাহলে মিতা যদি ছেলে হয় তাহলে লতা কি হয়ে যাবে? ওর মেয়ে হবে, কারণ আমাকে স্টেটমেন্টে বলছে অনলি ওয়ান সান মিতা। নাম দিয়ে কখনো যাবি না, তোর যেটা এখন মনে হতেই পারে যে মিতা তো স্যার মিতা নামে সব মেয়ে হয়, ছেলে কি করে হবে, ভুল দিচ্ছে। দরকার নেই এত মাথা ঘামানোর, ঠিক আছে?
যদি স্টেটমেন্টে এরকম ইনফরমেশন দেওয়া থাকে, যা দেবে তুই সেটাকে সেই অনুযায়ী লিখে দিবি। আমাকে মিতা এখানে বলছে মেল হবে, তো মিতা মেল, আমি সেই অনুযায়ী আনসার করব। তাহলে মিতা যদি অনলি ওয়ান সান হয় শ্রী, তাহলে লতা কি হয়ে যাবে, ডটার হয়ে যাবে। আচ্ছা, এবার বলছে শক্তি ইজ দ্য অনলি চাইল্ড অফ কিরণ। আমাকে বলেছিল কি দুটো ম্যারিড কাপল আছে, এরা দুজন ভাই বোন, তাহলে এরা কাপল হবে না, তাহলে শ্রী আর ওয়াইফ একটা কাপল আমি পেয়েছি, তাহলে হিনা আর একজন কাপল হবে। ঠিক আছে, এবার বলছি শক্তি ইজ দ্য অনলি চাইল্ড অফ কিরণ। কিরণের একটাই চাইল্ড হচ্ছে শক্তি। হু ইজ দ্য গ্র্যান্ডফাদার অফ লতা, তাহলে এই হু কাকে ডিনোট করছে না, কিরণকে, তাহলে কিরণকে আমি এখানে দিয়ে দিলাম। গ্র্যান্ডফাদার বলেছে মানে মাঝখানে একটা জেনারেশনের গ্যাপ হবে, দিস ইজ আ মেল পার্সন। কার গ্র্যান্ডফাদার, লতার। তাহলে হিনা কি হবে, ফিমেল হবে। এবার এই লাইনটা দেখ, শক্তি ইজ দ্য অনলি চাইল্ড অফ কিরণ, তাহলে শক্তি হয়ে যাবে এখানে, শক্তি একটাই মেয়ে কিরণের। বাস ডায়াগ্রামটা আমার এরকম হবে। তাহলে হিনা কিরণ একটা ম্যারিড কাপল, শক্তিশ্রী একটা ম্যারিড কাপল, আর শ্রীদের দুটো চাইল্ড আছে, লতা এন্ড মিতা, একজন মেল একজন ফিমেল। ঠিক আছে, ডায়াগ্রামে কোনো কনফিউশন থাকলে বলবে। এবার বলছে শ্রী রিলেটেড টু কিরণ, কিরণ শ্রীকে কি বলবে, কি বলবে, কিরণ শক্তিকে কি বলবে, ডটার বলবে। তাহলে ওর জামাই হচ্ছে, তাই তো, মেয়ের হাজবেন্ড মানে জামাই, তার মানে কি হবে, সান ইন ল, যেটা অপশনে নেই। তাহলে নান অফ দিস। 9 এর কোশ্চেনটা yes or no? ইয়েস স্যার। সবার sir. হয়েছে, কোনো কনফিউশন হয়েছে 9 এ, ডায়াগ্রামে কারো কোনো প্রবলেম? 10এরটা কর। বলছে হাউ ইজ হিনা রিলেটেড টু লতা, হাউ ইজ হিনা রিলেটেড টু লতা। লতা হিনাকে বলবে মায়ের বাবা। গ্র্যান্ডমাদার। হুম, গ্র্যান্ডমাদার, তাই তো, লতা হিনাকে কি বলবে, দ্যাট ইজ গ্র্যান্ডমাদার। মায়ের বাবার বউ। হুম, মায়ের বাবার বউ না, কি বললি? হ্যাঁ, মানে এই দিক থেকে যাচ্ছিলাম তো ওইভাবে এক্সপ্রেস হয়ে গেল। লতা হিনাকে বলবে মায়ের, আমার মায়ের মা রে, মায়ের মা মানে কি হবে, তো দিদা হবে, তো দিদা মানে গ্র্যান্ড মাদার। হুম, মায়ের বাবার বউ মানে তো দিদাই হবে তো। হ্যাঁ। ঠিক আছে, চলো নেক্সট, তাহলে নেক্সট।
11 হচ্ছে? হ্যাঁ স্যার। সুশী, রাজদীপ। আচ্ছা সায়ন্তন বলো, সায়ন্তন আনসার পাঠাও। সায়ন্তন Yes, sir. আনসার করবে, জুমে দাও, অসুবিধা নেই। আর আনসার সূর্য, সূর্য তুমি আনসার দাও। সূর্য তুমি সলভ করতে পেরেছো এটা? প্রথম। হ্যাঁ 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 স্যার, কান বি ডিটারমাইন্ড হবে। Determine হবে। চলো দেখি এটা ড্রয়িং বানাই। সরি স্যার, সরি, কান বি ডিটারমাইন্ড, নান অফ দিস হবে, নান অফ দিস। এটাতেই কনফিউশন হয়, কান বি ডিটারমাইন্ড নান অফ দিসটাতে। আচ্ছা, হীরা, করণ, শাকিল, শ্রেয়া, রীতা, গীতা পার্ট অফ এ ফ্যামিলি। হীরা ইজ ব্রাদার অফ করণ। আচ্ছা, হীরা ইজ দ্য ব্রাদার অফ করণ। Hira is the brother of Karan and father of Sakil. Hira is the father of Sakil and Shreya. Rita and Geeta are grandparents of Karan. Rita and Geeta the grandparents of Karan. তো করণের উপরে একটা জেনারেশন হবে, এর উপরের জেনারেশনে রীতা and গীতা হবে। তো দ্য গ্র্যান্ড প্যারেন্টস। তাহলে তুমি শুধু হীরার জেন্ডারটা জানো, তাই তো? আমি একবার দেখে নি, দাঁড়া। Hira is the brother of Karan. Hira is the brother of Karan and the father of Sakil. Hira is the father of Sakil and Shreya. Okay. Rita আর Geeta the grandparents of Karan. Karanের উপরে একটা জেনারেশন গ্যাপ, তার উপরের জেনারেশনে Rita and Geeta। তো আমি জানি না এখানে কোনো পার্সন আছে কি নেই, তো জাস্ট এটাকে এরকম একটা ডায়াগ্রাম দিলাম। বাট এখানে কোনো একটা এক্সিস্ট করছে পার্সন, হয়তো এখানে নেই, তাদেরকে এখানে বলেনি, কোনো নাম দেয়নি, বাট তারা কেউ এক্সিস্ট করছে। क्वेश्चन की बोलছে দেখ, বলছে हाउ इज हीरा रिलेटेड टू रीता, তাহলে आंसर शुड बी रीता हीरा को क्या बोलेगा, ठीक? तो रीता हीरा को क्या बोलेगा ना, ग्रैंड सन হবে। তাই তো? কেন গ্র্যান্ডসন হবে, আমাকে স্টেটমেন্টে বলা আছে হীরা ইজ দ্য ব্রাদার অফ করণ, মানে হীরা আর করণ দুজন সিবলিংস হবে। ঠিক আছে, তাহলে আইদার রীতা আর গীতা করণের বাবার বাবা হোক কি মায়ের বাবা হোক, অলওয়েজ রীতা গীতা দুজনই হীরাকে কি বলবে, গ্র্যান্ডসনই বলবে। সেটা প্যাটার্নালও হতে পারে, ম্যাটার্নালও হতে পারে, রীতা and গীতা। ঠিক আছে, তো এটা আমি কনফার্ম আনসার দিতে পারবো সূর্য, গ্র্যান্ডসন। হ্যাঁ স্যার, গ্র্যান্ডসন। ঠিক আছে, কারো কোনো ডাউট নেই তো? না স্যার। 12, how is Sakil related to Karan? শাকিল একটু কারণ শাকিলকে কি শাকিল কান্ট Sir, No, no, can't be determined. How is Sakil related to Karan? মানে করণ শাকিলকে কি বলবে, দেখি আমরা আগের লাইনে ডায়াগ্রাম দেখি। করণ শাকিলকে কি বলতে পারবে না কিছু, কারণ শাকিলের জেন্ডার আমরা জানি না, তো এটার আনসার ক্যান নট বি ডিটারমাইন্ড। শাকিলের জেন্ডার তো জানি না, কপিতে চেক করো দেখো। ঠিক আছে।